আজকে অনেকদিন পরে হচ্ছে জিয়াল মাছ কিনছি, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছকে জিয়াল মাছ বলি। আর মাছগুলো কেনার পরে কাটা হয়েছে, কাটার পরে এখন কি আমি করবা? আমি কিন্তু কাটতে পারি নাই, আমার মা ছিল, সে কেটে দিছে। আর এখন ভাগ করতেছি, ভাগ করে করে আর কি ফ্রিজে রাখবো। মানে ভাগা দিতেছ? এলা ভাগ করে করে এখন হচ্ছে ফ্রিজে রাখবা? হ্যাঁ। তো এখানে এই যে দেখেন মাছগুলা, আসলে এই মাছ খাইতে মজা লাগে, কিন্তু এই শিং মাছের অনেক তেল হয়, তাই না? ডিম হয়ে গেছে দেখা যায় অনেক মাছ। হ্যাঁ, ডিম হইছে, মজা লাগতেছে মানে আর মাছগুলা। কিছুদিন থাকলে মাছ কিন্তু রান্না করে খাওয়াও শেষ। বাচ্চা দিছে, মানে বাচ্চা দিত আর কি। কারণ এখন তো হচ্ছে বর্ষার সিজন, এখন মাছের পেটে ডিম হবে, মাছগুলো ডিম দিত, কিন্তু তার আগেই হচ্ছে জালে আটকা পড়ে গেছে। আর আটকা পড়ার পরেই তো আমাদের বাড়িতে চলে আসছে। আর শিং মাছ আহ, নাকি অনেক উপকারী একটা মাছ, জানি না কতটুকু উপকার হয়। তো এই যে দেখেন, এখন হচ্ছে বাগা দিয়ে সে হচ্ছে ফ্রিজে রাখবে, তাই তো? হ্যাঁ, ফ্রিজে রাখবো। এই কয়টুকটা আমার আব্বু মাছ দেখলো, বাজার থেকে কিনে নিয়ে আসার সময় জিজ্ঞাসা করতেছে যে এগুলা কি মাছ। তখন বললাম যে শিং মাছ, তার জন্য এই কয়টুকটা দিয়ে দেবো আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে কি বলে, মাছ হচ্ছে কিনছিলাম 350 টাকা কেজি নিছিল আমার কাছ থেকে। আসলে বেশি বেশি নিছে কিনা কেজি জানা নাই। আপনারা যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টে, যে এই যে শিং মাছ কত টাকা কেজি বিক্রি হয়। এখানে হচ্ছে খুব একটা বড় যে তা না, আবার খুব যে ছোট তাও না, এটা হচ্ছে মিডিয়াম সাইজের মাছ দেশি আছে। দেশি মাছ। আর বড় মাছও আছে, মানে বড় সাইজের গুলাও আছে। আর সব মানে মিডিয়াম, বড় এবং ছোট, মানে ছোট সাইজের মাছগুলা খুবই কম, মিডিয়াম সাইজ এবং বড় সাইজের মাছগুলাই একটু বেশি। কিন্তু দেশি মাছ এরকম হয়, দেশি মাছ বেশি বড় হয় না। তবে দাম বেশি নিছে কিনা অবশ্যই যারা জানেন মাছের দাম অবশ্যই জানাবেন, কারণ আমি শিং মাছ কিনি না সচরাচর। অনেকদিন পরে আজকে দেখে ভালো লাগলো, মন চাইলো, তাই কিনছি। আর আমি এই যে অল্প কয়টা করে রাখতেছি, হয়তো অনেকেই বলবেন যে ভাবি কিপটামি করে রাখতেছে। আমি অল্প করে রাখতেছি কারণ দুইজন মানুষ, যেহেতু আমি, আপনার ভাই এবং তিনজন মানুষ আর কি, একটু একটু করে রান্না করে খাওয়ার জন্য। এই যে একবারে তো এর অনেক মাছ। পাশে যে পলিথিনও কিন্তু কেটে কেটে রাখছে, এই যে দেখেন, এই যে এই যে টুকরা টুকরা করে কেটে 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 রাখছে। গোছায় রাখছি মানে আমি। যেভাবে ফ্রিজে রাখা হয় আর কি, ভাগে ভাগে। মানে আমাদের সংসার তো ছোট সংসার, দুজন মানুষ আর আমার একটা ছেলে ছোট। তো এইভাবে আমাদের সংসার চলছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসাই। খুব ভালো আছি তো আমরা। যাই হোক, এখন প্যাকেটিং প্রায় শেষের মধ্যে। আর অবশ্যই মাছগুলা কেমন হয়েছে জানাবেন, আমি আবারও দেখাই দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।